অ্যাটেন্ডেন্স আরেকবার নেওয়ার জন্য। সো যাদের মিস আছে তখন আমি নিয়ে নিব, পরবর্তীতে আমি অ্যাটেন্ডেন্সের উইন্ডোটা ক্লোজ করে দিব এন্ড ক্লাসে ফিরে করব। আচ্ছা, সো প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে কি দেখানো হয়েছিল, এটা রাইট? জি স্যার। জি স্যার। এই জায়গাতে কোনো কিছু আছে যে জিনিসটাতে কনফিউশন আছে? না স্যার। আমাদের তাহলে লিস্ট দেখানো হয়েছে, বাট লিস্টের ভেতরে ইয়াগুলো দেখানো হয়নি। ওকে, লুপ দেখানো হয়েছে, কন্টিনিউ ব্রেক দেখানো হয়েছে। আর আপনাদের খাতা কুইজ 1 কুইজ 2 দেখতেছি আমি, ইনশাল্লাহ রবিবারের মধ্যে মার্ক দিয়ে দিব। তাইলে হচ্ছে আপনাদের ফাইনাল মার্কটা বাকি থাকবে। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা দিব আমি, এটা আজকে রাতে অথবা কালকের ভিতরে। অ্যাসাইনমেন্টটা কোন টাইমে দিলে আপনাদের সুবিধা হয়, এখন দিলে নাকি হচ্ছে ইয়াতে নেক্সট উইকে দিলে? যদিও এখানে সুবিধার কথা স্যার জি স্যার, নেক্সট উইকে দিলেই ভালো হয়। সুবিধার কথা চিন্তা করলে তো আবার ঝামেলা, মানে আপনারা তো বন্ধের মধ্যে কাজ করেন, আপনাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দিলেই ভালো। স্যার 100 হবে ইনশাআল্লাহ। 100 বলে লাভ নেই, দেখি আমি হয়তো কালকে দিয়ে দিতে পারি। আগে দেখি কতটুকু কভার হয় এর উপরে বেস করে। আর অথবা যদি ইয়াতে না হয়, আজকে কালকের মধ্যে না দেই, তাহলে ইনশাল্লাহ নেক্সট উইকে দিলে তো আপনাদের টাইম। নেক্সট উইকে যদি যখনই দেই আমি, সময় থাকবে এক সপ্তাহ বেশি থাকবে না। ভাইবেন না যে বন্ধ আছে দেখে আমি টাইম বাড়ায় 10-15 দিন দিয়ে রাখবো, ব্যাপারটা ওরকম না। এক উইকের মধ্যে জমা দিতে হবে। ওকে, চলেন শুরু করি। সরি, মাইক্রোফোন ডিসকানেক্ট হয়ে গেছে না। আমরা যেটা করব সেটা হচ্ছে লিস্ট আপনাদেরকে আমি ইনিশিয়ালি বেসিক ইয়াগুলো দেখাইছিলাম যে কিভাবে একটা লিস্ট তৈরি করতে হয়, লিস্টের ভিতরে ইন্ডেক্স নাম্বারগুলো কিভাবে খুঁজে বের করতে হয়, এতটুকুই আমাদের দেখানো হয়েছিল। লুপের ভিতরে লুপ দিয়ে কিভাবে লিস্টকে আমরা প্রিন্ট করতে পারি বা লিস্টে কোনো ভ্যালু কিভাবে স্কিপ করতে পারি, এই জিনিসপত্রগুলো আলোচনা করা হয়েছিল এখন পর্যন্ত, রাইট? এর বাইরে কি কিছু দেখানো হয়েছিল লিস্টে? না স্যার। এখন আমরা যেটা করব, একটা লিস্টের ভিতরে অনেক ধরনের মেথড আছে। মেথডগুলো কি কাজ করে, বেসিক্যালি একটা লিস্টকে কাস্টমাইজ করতে ইউজ করা হয়। তো আমরা একটা সিম্পল লিস্ট নেই, মনে করেন একটা লিস্ট আছে আমাদের x is equal to 1 2 3 4 5। এখন আমরা প্রিভিয়াস ক্লাসের নলেজ অনুযায়ী আমরা জানি যে আমরা যদি এই লিস্টটাকে প্রিন্ট করতে চাই, দুইভাবে প্রিন্ট করা সম্ভব। একটা হচ্ছে ডিরেক্ট আমরা লিখতে পারি প্রিন্ট এক্স, তাহলে হচ্ছে ভ্যালুগুলো যেভাবে আসে অ্যাজ ইট ইজ সেভাবে প্রিন্ট হয়ে যাবে। আর আরেকটা যেটা করতে পারি, লুপ দিয়ে প্রিন্ট করতে পারি, যে ফর আই ইন রেঞ্জ লেন অফ এক্স প্রিন্ট কি এক্স আই, তাই না? এই দুইটা ওয়ে আমরা এখন পর্যন্ত জানি যে আমরা লুপ দিয়ে অথবা ডিরেক্টলি লিস্টে অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দেওয়া সম্ভব। তো আমরা এখন যেটা করব যে আগে নর্মালি প্রিন্ট করি লিস্টটাকে, প্রিন্ট এক্স দেই, রান দিলাম। দেখেন লিস্টে অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে গেছে। এটা আমরা আগেও দেখছি যে যদি আমরা লিস্ট এইভাবে রেখে নর্মালি প্রিন্ট দেই, তাহলে যেভাবে আসে ব্র্যাকেট সহ জিনিসটা প্রিন্ট হয়ে যায়। 2 মিনিট পরে আমি অ্যাটেন্ডেন্সটা নিব, মনে করে দিলাম। ওকে স্যার 22 দিতে চাইছিলেন যে? 22, আরেকটু টাইম তো, এখানে কতক্ষণ আছে? 4 মিনিট আছে তো, আর 2 মিনিট পর নেই। আর মাস্টারফি ক্লাসে বলে দেন যে এখানে মাত্র কিন্তু 18 জন আছে। আমি কিন্তু এরপরে কিন্তু আর কোনো প্রকার অ্যাটেন্ডেন্স নিব না। পরে যদি এসে বলা হয় যে প্রেজেন্ট ছিলাম স্যার, অ্যাটেন্ডেন্স পাই নাই বা সামথিং লাইক দ্যাট, এগুলো কিন্তু আমি তখন অ্যাকসেপ্ট করব না। সো যাদের করে ঠিক আছে অ্যাক্টিভিটিতে জয়েন। ঠিক আছে স্যার।
আর পরবর্তীতে যদি আমি দেখি যে অ্যাটেন্ডেন্স শেষ হওয়ার পরে এখন যতজন আছে ওটা কাউন্ট কমে গেছে, লাস্টে কিন্তু আমি তাহলে আরেকটা অ্যাটেন্ডেন্স দিয়ে যারা যারা নাই ওদেরকে বের করে দেবো, সেটা মাথায় রাখি। কারণ এরকম অনলাইন ক্লাসে হয়, অনলাইন ক্লাসে দেখা যায় শুরুতে অ্যাটেন্ডেন্সের সময় 30 জন থাকে, পরে দেখা যায় 10 জনেরও খবর নেই, সব অফলাইন চলে যায়। সো এই কাজ করা যাবে না। আচ্ছা, এটা তাহলে গেল লিস্টকে নর্মালি প্রিন্ট করা। তো এখন আমরা যেটা করব, লিস্টের ভ্যালুগুলোকে চেঞ্জ কিভাবে করতে হয়। আমরা এখন পর্যন্ত লিস্টের ভ্যালু চেঞ্জ করা শিখিনি। তো মনে করেন ফর এক্সাম্পল আমার এখানে 2 আছে, আমি চাচ্ছি এই ভ্যালুটা 2 না, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে হচ্ছে 20 হবে। তার মানে আমার নতুন লিস্টটা কি হচ্ছে 1 2 আসসালামু আলাইকুম স্যার। 3 4 5। ওয়ালাইকুম সালাম। সো এখন যদি আমরা ওটাকে চেঞ্জ স্যার করতে আমার চাই, প্রেজেন্টটা আমি যখন ডাকবো তখন দিন, তখন মিউট থাকেন। সো যদি আমরা ওটাকে প্রিন্ট করতে চাই, প্রিন্ট করতে গেলে কি করতে হবে আমাদেরকে, এই যে 2 ভ্যালুটা আছে এই 2 ভ্যালুটাকে বেসিক্যালি চেঞ্জ করতে হবে। তো এটাকে কিভাবে চেঞ্জ করা পসিবল, আমাদের সবার আগে জানতে হবে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা কত 2 এর। তো আমাকে বলেন এখানে 2 এর ইন্ডেক্স নাম্বার কত? 1 1। সবাই কি এগ্রি করেন? আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ঝামেলা শেষ করে ফেলি। মাশরাফি বিন মৃদুল নাই, সিনথিয়া আহসান, সাদিয়া সুলতানা প্রমি, সাদিয়া সুলতানা প্রমি নাই। স্যার মৃদুলের কারেন্ট নেটের আসে না সমস্যা এখনো, একটু। কারেন্ট আসে নাই। কারেন্ট না আসলে কিছু করার নেই। পূজন চক্রবর্তী, সঞ্জিদা আশরাফি, স্যার কি প্রেজেন্ট স্যার। স্যার সঞ্জিদা আশরাফি। হ্যাঁ দিয়েছি। স্যার হ্যাঁ বলেন। 72 দিছি, আপনারটা দিছি, দেখছি আমি। স্যার মৃদুলের নেটের সমস্যা একটু দিয়ে দিতেন। ওকে ছিল, ওকে তো প্রথমে ডাকছি তখনও প্রেজেন্ট হয়নি। সঞ্জিদা আহমেদ সামিয়া, সঞ্জিদা আহমেদ সামিয়া, জান্নাতুল মাওয়া মুনিয়া, জি এম হাসান বাপ্পি, এমডি তৌহিদুর রহমান, তাইমুল ইসলাম, এমডি মাহমুদুল হাসান, এমডি মাহমুদুল হাসান, আরাফাত রেজা, আরাফাত রেজা, এমডি রাতুল হাসান শুভ। রায়হান মিউট করেন, রায়হান মাইক মিউট করেন। জি স্যার। এমডি রাতুল হাসান শুভ। সো তাহলে 2 এর ইন্ডেক্স নাম্বার আমরা এখানে কি দেখলাম, কেউ কি আবার জয়েন করছেন? কেউ জয়েন করছেন নতুন? মুনিয়া, স্যার মুনিয়া জয়েন স্যার। স্যার আসসালামু কি স্যার আমি 92। এতক্ষণ কই ছিলেন? স্যার চা বানাইতেছিলাম। চা বানাইতেছিলেন, অ্যাটেন্ডেন্সের সময় চলে যেতেছে, আধা ঘন্টা শেষ, খবর নাই। তাহলে যেহেতু 2 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমাদের 1, এখানে সবাই বললাম, কাজেই এখন যদি আমরা চেঞ্জ করতে চাই যে উপরে 2 এর জায়গায় আমরা 20 বসাবো, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, লিস্টটাকে আমরা উপর থেকে কপি পেস্ট করে নিয়ে আসি, আবার আনলাম। এখন যেহেতু আমরা ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমরা এইভাবে লিখবো x1 ইজ ইকুয়াল টু নতুন কত ভ্যালু চাচ্ছি আমরা 20, রাইট? তাহলে কি করব, x1 এর নতুন ভ্যালু কত বসাবো 20 বসাবো। বসানোর পর এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট x দিয়ে যদি কোডটা রান দেন, দেখবেন কি হয়েছে, এই যে 2 ভ্যালুটা ছিল সেই 2 ভ্যালুটা এখন চেঞ্জ হয়ে কত হয়ে গেছে 20 হয়ে গেছে। তার মানে লিস্টের ভিতরে কোনো ভ্যালু যদি আমাদেরকে চেঞ্জ করতে হয়, কিভাবে চেঞ্জ করতে হবে বুঝা গেছে? ইয়েস স্যার। আমরা সেই ভ্যালুটার ইন্ডেক্স নাম্বার, যত ইন্ডেক্স নাম্বার খুঁজে বের করে সেখানে নতুন ভ্যালুটা অ্যাসাইন করে দেব। তো এখানে আমরা দেখলাম যেটা, যে একটা সিঙ্গেল ভ্যালু কিভাবে চেঞ্জ করতে হয়।
বাট আমাদের এরকম হইতেই পারে যে আমাদের একসাথে মনে করেন পরপর 2-3টা ভ্যালু চেঞ্জ করতে হবে। ধরেন ফর এক্সাম্পল এই 2, 3, 4 এই 3টা ভ্যালুকে চেঞ্জ করে আমাকে 20, 30, 40 বানাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা কাজটা কিভাবে করতে পারি? তো সেই ক্ষেত্রে আমি আবার উপরের কোডটাই কপি করে নিয়ে আসতেছি। সো এখানে কি করলাম, এখানে হচ্ছে চেঞ্জড আ সিঙ্গেল ভ্যালু। এখন আমরা যেটা করব, চেঞ্জিং মাল্টিপল ভ্যালু at once। আজান কটার সময় দিবে আজকে? 30 না 32? স্যার ওই 32-35 আশেপাশে। আচ্ছা, সো আজানেরটা আজান যখন দিবে সবার জন্য, যেটা নামাজের টাইম, সো আমি 10 মিনিটের একটা ব্রেক দিব আজানের টাইমে, ঠিক আছে? ঠিক 10 মিনিট পর সবাই যাতে এখানে প্রেজেন্ট চলে আসেন। আবার এখানে মিটেই থাকবেন, মিটে থাকা অবস্থায় যে নামাজ পড়বেন নামাজ পড়ে আসবেন, বা যদি করেন কফি বা চা খেতে চান খেয়ে 10 মিনিটের মধ্যে আবার জয়েন করে ফেলবেন, মিস যাতে না হয়। কারণ এখন কিন্তু নতুন টপিক পড়াচ্ছে, লাস্টের দিকে যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টপিকগুলোর উপরে কিন্তু ফাইনালে অনেক কিছু ম্যাটার করে। সো যদি আপনি এখানে মনোযোগ না দেন, ক্লাসের কোনো রেকর্ডিং বা কোনো কিছু থাকবে না, পরবর্তীতে কিন্তু নিজেরা বিপদে পড়ে যাবেন। তো পরীক্ষায় যদি ভালো করতে চান, ফাইনাল এক্সামে বা অ্যাসাইনমেন্ট যদি ঠিকঠাক মতো করতে চান, নিজ উদ্যোগে কাইন্ডলি ক্লাসে থাকবেন, ঠিক আছে? আমি যখন বলবো যে এখন থেকে ব্রেক নামাজের জন্য, ঠিক 10 মিনিট পর সবাই চলে আসবে। ওকে, সো চলেন। তো চেঞ্জিং মাল্টিপল ভ্যালু অ্যাট ওয়ান্স, কিভাবে মাল্টিপল ভ্যালু একসাথে চেঞ্জ করতে হয়। ধরেন আমরা চাচ্ছি এই 3টা ইন্ডেক্স, এখানে যে 3টা ভ্যালু আছে 2, 3, 4, এগুলোকে চেঞ্জ করে আমরা বানাবো হচ্ছে 20, 30 এবং 40। তাহলে সেটাকে কি করতে হয়? আমরা উপরে দেখছি যে একটা করে ভ্যালু একসাথে আমরা চেঞ্জ করতে পারি। সো এই প্রসেসে চাইলে আমরা 3টা লাইন এখানে লিখতে পারি, রাইট? যে x1 = 20, x2 = 30, x3 = 40 লিখতে পারি কি? জি স্যার। বাকিরা এগ্রি করেন? জি স্যার। Yes, sir. আচ্ছা, যদি এটা করা যায় তাহলে সেই ক্ষেত্রে একটাই প্রবলেম, সেটা হলো আমাদেরকে 3বার 3টা লাইন খরচ করতে হচ্ছে, 3বার লিখতে হচ্ছে এই জিনিসটা। বাট আমি চাচ্ছি একবারে কাজটা করে ফেলার জন্য। সো আলাদা আলাদা করে কিভাবে করতে হয় সেটা তো বুঝে গেছি উপরেটা থেকে, বাট একবারে কিভাবে করতে হবে? তো একবারে যদি আমরা করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, কত নাম্বার ইন্ডেক্স থেকে আমরা ভ্যালু চেঞ্জ করা শুরু করব বলেন? 1 নাম্বার। 1 নাম্বার ইন্ডেক্স থেকে। তাহলে জি ফার্স্টে স্যার, আমরা 1 সেই নাম্বার 1 থেকে। কে লিখব। লেখার পরে আমাদেরকে একটা কোলন ইউজ করতে হবে। কোলন ইউজ করার পর আমাকে বলেন কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমরা চেঞ্জ করব? 4 4 এর ইন্ডেক্স 4 পর্যন্ত স্যার। এটা ইন্ডেক্স 3 কত? 3 3 না? আচ্ছা, মনে রাখবেন যত পর্যন্ত আমরা চেঞ্জ করব তার থেকে এক বেশি আমাদেরকে লিখতে হবে। মনে থাকবে? আমরা কত পর্যন্ত Yes, চেঞ্জ sir. করতেছি? 3 নাম্বার 3 ইন্ডেক্স পর্যন্ত। পর্যন্ত। কাজে আমার এখানে 3 কত লিখতে হবে? 4 লিখতে 4 হবে। 4 বুঝতে পারছেন? Yes, যত sir. পর্যন্ত চেঞ্জ করব +1। কারণ এটা কেন আমরা +1 লিখছি, ওই যে মনে করেন আমরা যখন রেঞ্জ করছিলাম, রেঞ্জের মধ্যে আমরা দেখছিলাম না যে সেকেন্ড যে ভ্যালুটা, সেই ভ্যালু পর্যন্ত যায় বাট ওই ভ্যালুটা এক্সক্লুডেড থাকে। ওই সেম লজিকটা এখানে, এটা 4 পর্যন্ত যাবে বাট 4 এর আগে পর্যন্ত কাজ করবে। 4টা হচ্ছে আমার এন্ডিং লিমিট এই ক্ষেত্রে। এই কারণে অলওয়েজ কি করব, আমরা যত পর্যন্ত চেঞ্জ করব তার +1 করতে হবে। তাহলে আমি এটা লিখে ফেললাম, খুব ভালো কথা। এখন ভ্যালুগুলোকে চেঞ্জ করে আমি কি বসাতে চাচ্ছি বলেন? 2 এর জায়গায় কত বসবে? স্যার 1 না 3 1 কেন? এই 2 এর জায়গায় কত বসাবো ভ্যালু, নতুন ভ্যালু? 20 20। 3 এর জায়গায় কত বসাবো? 30। 4 এর জায়গায় কত 30 বসাবো? 40। 40 ভ্যালু তিনটা আমরা পাশাপাশি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন যদি আপনি প্রিন্ট করেন x এর ভ্যালু, তাহলে দেখবেন কি হয়েছে, এই দুইটা ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে একবারে কি হয়েছে, 3টা ভ্যালু 20, 30, 40 হয়ে গেছে। যে কাজটা উপরে নিয়ম অনুযায়ী করতে গেলে আমাদেরকে 3টা লাইন লিখতে হতো, সেই জিনিসটা এখন আমরা একটা সিঙ্গেল লাইনের থ্রুতে করে ফেলতে পারতেছি। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখানে আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যেহেতু এটা দেখাচ্ছি একবারে বলে দেই, এই যে কোলন দিয়ে জিনিসটা লেখা, এটাকে স্লাইসিং বলা হয়। কি বলা হয়? স্লাইসিং। তো এই যে আপনি স্লাইসিংটা করতেছেন, স্লাইসিং করার সময় একটু খেয়াল রাখবেন, আমরা যদি ভুলে না অ্যাকচুয়ালি এই ভ্যালুটা, শেষের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা মনে করেন বাই এনি চান্স আমি দেই নেই,
না দিলে এর মানে হচ্ছে আপনি বলতেছেন যে এটা শুরু হবে 1 থেকে, বাট এটা যাবে কত পর্যন্ত? একদম এন্ড পর্যন্ত, একদম শেষ পর্যন্ত। ঠিক আছে? তো যদি একদম শেষ পর্যন্ত যায় তাহলে খেয়াল করে দেখেন 1 থেকে লাস্টে এখানে কত পর্যন্ত আছে? 5 পর্যন্ত আছে, মানে 4টা ভ্যালু, বাট আমাদের কিন্তু এখানে 3টা ভ্যালু, রাইট? সো আপনি যদি এটাকে রান দেন, রান দিলে দেখবেন কি হবে, আমার একটা ভ্যালু এখান থেকে চলে গেছে, কারণ আপনি পরবর্তীতে যেই ভ্যালুটা বসবে সেই ভ্যালুটা এখানে দেন নাই। সো যেহেতু এখানে 1 থেকে স্টার্ট হয়, এটা ইন্ডেক্স যেহেতু 1, আপনি 1 ফাঁকা রাখা মানে হচ্ছে আপনি পুরো এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কি করতে যাচ্ছেন? চেঞ্জ করতে যাচ্ছেন। যেহেতু এখানে 4টা ভ্যালু, কাজে অবশ্যই আপনাকে সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে? 4টা ভ্যালু দিয়ে দিতে হবে যদি আপনি ঠিক মতো কাজটাকে করতে চান। আদারওয়াইজ কিন্তু আপনার কি হবে? লিস্টটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমরা যদি সেকেন্ড ভ্যালু ফাঁকা রাখি, ফাঁকা রাখা মানে হচ্ছে আপনি চাচ্ছেন যেখান থেকে শুরু হবে, শুরু হয়ে একদম শেষ পর্যন্ত যাবে, কোনো ভ্যালু বাদ যাবে না। ক্লিয়ার এটা? ইয়েস স্যার। স্যার সেম sir. ভাবে তো আমি এটাকে আবার আগের মতো করে দিই, এটাকে 4 করে দিলাম, এটাকে 40 করে দিলাম। এখন যদি মনে করেন যে প্রথম ভ্যালুটা না দেওয়া হয়, তার মানে কি? স্যার এটা এরর আসার কথা না? শেষ ভ্যালু না দিলে যদি একদম লাস্ট পর্যন্ত যায়, তাহলে প্রথম ভ্যালু না দেওয়া মানে কি হবে? স্যার এক আসতেছে না। একটা আসতেছে না। ওয়ানটা মেবি প্রিন্ট হবে না। হ্যাঁ এটাই। কেন কেন প্রিন্ট হচ্ছে না? তার রিজন হচ্ছে আপনি যদি একদম এখানে একটা ফাঁকা রাখেন, এর মানে হচ্ছে আপনি শুরু করতেছেন একদম প্রথম থেকে। তাহলে প্রথম থেকে যদি শুরু করেন *4 দেওয়া, তার মানে 0 1 2 3, আপনার এই কয়টা ভ্যালু চেঞ্জ করতে পারে? এখানে তো ভ্যালু আছে 4টা, আপনি দিচ্ছেন কয়টা? 3টা। এই কারণে প্রথম ভ্যালুটা স্কিপ হয়ে গেছে। আপনি যদি প্রিন্ট দেন দেখবেন 1 চলে গেছে। সো এটাকে প্রপারলি প্রিন্ট করার জন্য আপনাকে কি করতে হবে? 1 এর জায়গায় আপনি চেঞ্জ করে যেই ভ্যালুটা বসাতে যাচ্ছেন, ধরেন 10 বসাবেন, তো সেই 10টা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে তখন দেখবেন জিনিসটা প্রপারলি প্রিন্ট হচ্ছে, ওই আগেরটার মতোই, সেম সিস্টেম। ঠিক আছে? বুঝা গেছে ব্যাপারটা? তার মানে ভ্যালু যদি না দেই, আমরা প্রথম ভ্যালু না দেই বা শেষ ভ্যালু না দেই, জিনিসটা কিভাবে ইফেক্ট ফেলবে? বুঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। আবার আগের মতো করে দিলাম। তাহলে এখানে আমি স্যার 1 না দিলে 20 ওই 0 নাম্বার ইনডেক্সের পরিবর্তে বসবে, এই তো? আপনাকে 0 নাম্বার ইন্ডেক্সের পরিবর্তে কে বসবে ওটাকে বলে দিতে হবে আর কি। না, আমরা যদি 1 না দিই তাহলে 0 মানে 20 আপনার 0 নাম্বার ইনডেক্সের পরিবর্তে বসবে। 1 না দিলে তো আপনার হচ্ছে, দেখাই আমি, আপনার তখন কি হয়ে যাচ্ছে? এই 5টা 5 হয়ে যাচ্ছে, আর এই যে 10 ভ্যালুটা যে আছে, 10 ভ্যালুটা কি করতেছে? তখন 0 নাম্বার ইন্ডেক্সে বসে যাচ্ছে। 0 নাম্বার ইন্ডেক্সে বসে একটা ভ্যালু এখান থেকে সরে যাচ্ছে। ঠিক আছে? যে তারপর ওই ভ্যালুটার রিপ্লেসমেন্ট আপনি দেননি সেই কারণে। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমি একটু লিখে দিই যে what will happen if x, এটা লিখে দিচ্ছি হচ্ছে আপনাদের যাতে মাথায় থাকে যে এই টাইপেরও কিছু জিনিস আছে। আর এটা কি হবে? what will happen if x 1:, গেল। তাহলে মাল্টিপল ভ্যালু কিভাবে চেঞ্জ করতে হয় আমরা দেখলাম। এখন মনে করেন আপনার যদি এরকম বলে যে 1 কে চেঞ্জ করতে হবে আর 5 কে চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে তখন আপনাকে এই ওয়েতেও করা যাবে, বা জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, যেই কারণে আপনি তখন কি করবেন? ম্যানুয়ালি করবেন। প্রথম ভ্যালু যেটা, প্রথম ভ্যালুটাকে ম্যানুয়ালি চেঞ্জ করে দিবেন, পরের ভ্যালুটাকে ম্যানুয়ালি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? এই ওয়েটা সব থেকে বেশি কার্যকর যখন হচ্ছে আমরা কি করি, সাবসিকুয়েন্ট যে ভ্যালুগুলো আছে একটা পাশে যেটা আছে, ওই ভ্যালুগুলোকে যখন আমরা চেঞ্জ করতে চাই, পাশাপাশি ভ্যালুগুলোকে। ঠিক আছে? চলেন এবার সামনে আগেই। তাহলে আমরা দেখলাম ভ্যালু কিভাবে চেঞ্জ করতে হয়। এবার কথা হচ্ছে একটা লিস্টের মধ্যে লিস্টের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? এই পাইথনের লিস্ট হচ্ছে প্রথম কথা চেঞ্জেবল। এই দেখেন আমরা ভ্যালুগুলোকে চেঞ্জ করলাম। সেকেন্ডলি পাইথনের লিস্টগুলো হচ্ছে, লিস্টের ভ্যালুগুলো হচ্ছে অর্ডার্ড। অর্ডার্ড মানে কি?
প্রত্যেকটা ভ্যালুর এক একটা ইন্ডেক্স আছে। দেখেন আপনার 1 এর ইন্ডেক্স হচ্ছে 0, 2 এর ইন্ডেক্স হচ্ছে 1, 3 এর ইন্ডেক্স হচ্ছে 2, 4 এর ইন্ডেক্স হচ্ছে 3, 5 এর ইন্ডেক্স হচ্ছে 4। মানে প্রত্যেকটা ভ্যালুর অর্ডার আছে, ইন্ডেক্স নাম্বার আছে। আরো হচ্ছে লিস্টের ভ্যালুগুলো হচ্ছে চেঞ্জেবল। তো বলছি আমার লিস্টের মধ্যে আমরা চাইলে ভ্যালু অ্যাড করতে পারি অথবা ডিলিট করতে পারি। মানে লিস্টের মধ্যে চাইলে নতুন ভ্যালু আপনি এখানে ইনপুট অ্যাড করে দিতে পারবেন অথবা এক্সিস্টিং ভ্যালু আপনি ডিলিট করে দিতে পারবেন। সো অ্যাড কিভাবে করতে হয়, ডিলিট কিভাবে করতে হয়? অ্যাড ডিলিট করার জন্য বেশ কিছু মেথড ইউজ করতে হবে লিস্টের মধ্যে, যে মেথডগুলো আমরা একটু দেখবো এখন। সো একটা সিম্পল মেথড দিয়ে করি। আজান কি দিচ্ছে আপনাদের ওখানে? না স্যার এখনো দেয় না স্যার। মাগরিব স্যার আমার এখানে দেয় 38-এ মনে হয় ছিল। তো 40-এ ব্রেক দেন। 40-এ ব্রেক দিয়ে দিব, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব, অ্যাডিং আ নিউ ভ্যালু ইন লিস্ট। কিভাবে নিউ ভ্যালু অ্যাড করতে হয় দেখেন। আমাদের যদি লিস্টটা আগের লিস্টে আমরা রাখি 1 2 3 4 5, এখানে অ্যাডিং এ নিউ ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট, দ্য এন্ড অফ দ্য লিস্ট। লিস্টের শেষে যদি আমরা নতুন একটা ভ্যালু অ্যাড করতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন। আমরা চাচ্ছি এই লিস্টটার 5 এর পরে 6 একটা ভ্যালু নতুন অ্যাড হবে। তো একটা তো যেটা করা যায়, আপনি চাইলে ডিরেক্ট এখানে কমা দিয়ে 6 বসাই দিতে পারেন। বাট এটা তো আপনি যেটা করলেন লিস্টটাকে ধরে ডিরেক্ট চেঞ্জ করে দিলেন। আমরা সেটা না, আমরা চাচ্ছি যে লিস্টটা এইভাবেই থাকবে। আপনি পাইথনে কমান্ড ইউজ করে এই 5 এর পরে 6 নতুন একটা ভ্যালু এখানে অ্যাড করে দিবেন। তো সেটা কিভাবে করা যায়, সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অ্যাপেন্ড মেথড ইউজ করতে হবে। সো আমরা লিখবো x.append, দেওয়ার পরে আমরা কত ভ্যালু অ্যাড করতে যাচ্ছি 6, কাজে আমরা এখানে দিব 6 দিয়ে আমরা যদি লিখি প্রিন্ট x, তাহলে দেখবেন 1 2 3 4 5 6 শেষে 6 অ্যাড হয়ে গেছে। এর মানে আপনার কিন্তু এই x যে লিস্টটা, এই লিস্টটা কিন্তু এখন পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা ছিল 1 2 3 4 5, অ্যাপেন্ড ইউজ করার পরে এখন নতুন x কত হয়ে গেছে। আপনি যখন নতুন ভাবে x প্রিন্ট দিচ্ছেন, আপনার প্রিন্ট হচ্ছে 1 2 3 4 5 6, 6 সহ প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ডট অ্যাপেন্ড এর কাজ হচ্ছে কি, লিস্টের শেষে একটা সিঙ্গেল ভ্যালু অ্যাড করা। মানে আপনি অ্যাপেন্ডের ভিতরে যদি এখন কথার কথা এখানে 8 দিতেন, দিয়ে যদি রান দেন, তাহলে দেখবেন শেষে কি অ্যাড হয়েছে, 8 অ্যাড হয়ে গেছে। মানে অ্যাপেন্ডের কাজ হচ্ছে লিস্টের শেষে আপনি এখানে যেই ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটাকে অ্যাড করে দিবেন। ক্লিয়ার সবাই? স্যার আবার বলেন। ইয়েস অ্যাপেন্ডের কাজ Yes, হচ্ছে sir. লিস্টের শেষে ভ্যালু অ্যাড করা। আপনি অ্যাপেন্ডের ভিতরে যেটা দিবেন সেই ভ্যালুটা এই যে লিস্টে আছে এই লিস্টের শেষে অ্যাড হয়ে যাবে। যেমন এখানে আপনি 6 দিবেন, দেখেন 5 এর পরে 6 অ্যাড হয়ে গেছে, তখন আপনি এক্সটাকে প্রিন্ট দিচ্ছেন। ওকে, 40 বাজে আমরা আবার ক্লাস স্টার্ট করব হচ্ছে 51-তে, ঠিক আছে? 6টা 51, এই যে 41 বাজে এখন ঠিক এক দিয়ে রানে যদি চাপ দেন, এই যে এখানে একদম প্রোগ্রাম হয়ে যাবে। সরি, প্রিন্ট দিয়ে নিতে, সো প্রিন্ট এক্স চলে আসে, ঠিক আছে? অনেক সময় কোলেপে ঝামেলা হলে অন্য একটা কম্পাইলারে গিয়ে একটু ট্রাই করে দিতে পারি। এটা কোলে প্রায় প্রবলেম হয়, পরে যখন ক্লাসের সমস্যা হয় তখন আমি সেম কথাই বলে দিই, চেঞ্জ করে এবার দেখি। এনিওয়েজ, আচ্ছা ঠিক আছে। সো অ্যাপেন্ড বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আমরা যেটা করব যে এইখানে অ্যাপেন্ডে, তাহলে আমরা যেটা দেখলাম যে অ্যাপেন্ড দিয়ে লিস্টের শেষে আমরা একটা ভ্যালু অ্যাড করতে পারি। এখন লিস্টের শেষে এখানে একটা সিঙ্গেল ভ্যালু অ্যাড করতেছি। আমাদের এমন প্রয়োজন হইতেই পারে যে লিস্টের শেষে মাল্টিপল ভ্যালু অ্যাড করতে হবে। ধরেন ফর এক্সাম্পল 1 2 3 4 5 এর পরে আমরা চাচ্ছি 6 7 8 তিনটা ভ্যালু অ্যাড করতে। তো যদি আমাদেরকে শেষে মাল্টিপল ভ্যালু অ্যাড করতে হয়, তখন আমরা কি করব দেখি, কেউ বলতে পারেন কিনা? 6 এর পর 7 8 দিব। কি অ্যাপেন্ডের ভিতরে? ইয়েস স্যার। আর নইলে অ্যাপেন্ড হচ্ছে একটা করে ভ্যালু অ্যাড করতে পারে, ঠিক আছে? একটা বেশি পারে না। তো সেই ক্ষেত্রে আমি 7 আর 8 যদি চাই 6 এর পর অ্যাড করতে, কি করতে পারি? স্যার পরপর দিব। মানে এর নিচে আবার লিখবেন x.append 7 x.append 8 এইভাবে। জি আচ্ছা, হ্যাঁ।
এইটা হচ্ছে একটা অপশন যে ম্যানুয়ালি আপনি অ্যাপেন্ড 3বার ইউজ করে 3টা ভ্যালু অ্যাড করবেন। কিন্তু সেই ক্ষেত্রে কি যে উপরের প্রবলেমটার মতো সেম, মানে যে এখানে যখন আমরা এটা দেখলাম যে এইটাও কিন্তু আমরা চাইলে কি করতে পারতাম, x1 লিখে 10 লিখতে পারতাম, তারপরে হচ্ছে x2 ছেড়ে ফেলো, কি লেখা রাখছি সরি 20 30 40 x এটার মধ্যে যখন আমি বলতেছিলাম যে x1 লিখে আমি 20 লিখতে পারতাম, x2 লিখে 30 লিখতে পারতাম, x3 লিখে 40 লিখতে পারতাম। সেম কাজটা হচ্ছে এইখানেও আপনি অ্যাপেন্ড 3বার লিখে করতে পারেন, কিন্তু 3বার লিখে করলে তো আলটিমেটলি আমার হচ্ছে কি রিপিটেশন হচ্ছে, একই জিনিস বারবার করে করছে। আর আমরা জানি যে কোডের মধ্যে রিপিটেশন যতটুকু সম্ভব অ্যাভয়েড করা প্রয়োজন। এই কারণে আমরা লুপ শিখছি যে কেন লুপের প্রয়োজন হয়, রাইট? কারণ আমরা যদি নর্মালি প্রিন্ট করতে চাই আমাদেরকে বারবার করে প্রিন্ট স্টেটমেন্ট লিখতে হতো, তাই আমরা লুপ দিয়ে জিনিসগুলোকে প্রিন্ট করি। তো যেহেতু এখানে তাহলে রিপিটেশন আসতেছে, এই রিপিটেশন অ্যাভয়েড করার জন্য অবশ্যই কোনো না কোনো একটা ওয়ে আছে। সেই ওয়েটা হচ্ছে ডট অ্যাপেন্ড যেমন একটা মেথড, সেম ভাবে লিস্টের শেষে মাল্টিপল ভ্যালু অ্যাড করার জন্য আরেকটা ডিফারেন্ট মেথড আছে যেটাকে বলা হয় ডট এক্সটেন্ড। আমি একটু এটা মেথডটা আপনাদেরকে করে দেখাই। সো এটার ক্ষেত্রে কমেন্ট হবে হচ্ছে অ্যাডিং মাল্টিপল নিউ ভ্যালুস অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট। মনে করেন আপনার একটা লিস্ট আছে হচ্ছে x is equal to 1 2 3 4 5, ঠিক আছে? সো এরপরে ক্লাস এখন কয়জন আছে? 20। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, আমি হুট করে ক্লাস শেষ হওয়ার আগে বা যে কোনো এক সময় আমি ঠাস করে অ্যাটেন্ডেন্স ডাকা শুরু করবো যারা যারা আসেন তাদের মধ্যে, যাদের যাদের পাবো না ওদেরকে কিন্তু আমি অ্যাবসেন্ট করে দেবো। সো ভুলেও কেউ ক্লাস থেকে বের হয়েন না বা চলে যান, ঠিক আছে? আচ্ছা, সো 1 2 3 4 5। এখন আমরা যদি মাল্টিপল ভ্যালু লিস্টের শেষে অ্যাড করতে চাই তাহলে কি করব? আমরা এখানে দিব হচ্ছে x ডট এক্সটেন্ড। এক্সটেন্ড লেখার পরে এরপরে আমাকে হচ্ছে ভ্যালুগুলো দিতে হবে। বাট কথা হচ্ছে ভ্যালুগুলো এখন এখানে কিভাবে দিব? একটা ব্যাপার হচ্ছে এই জায়গায় যদি এক্সটেন্ড লেখেও আপনি ফর এক্সাম্পল 6,7 লেখেন, লিখে তারপরে যদি প্রিন্ট দেন, আমি আগে একটা জিনিস পড়ে দেখাই এরপর আমি বলতেছি অ্যাকচুয়াল ওয়েটা কি। এইটা করলেও দেখবেন আপনার এরর দিচ্ছে, রাইট? আপনার কোড হবে না। কেন হবে না? এখানে ও বলে দিচ্ছে আপনাকে লিস্ট ডট এক্সটেন্ড টেক্স এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট টু গিভেন, মানে এক্সটেন্ডের ভিতরে আপনি একটা ভ্যালু দিতে পারবেন, বাট আপনি এখানে দিচ্ছেন দুইটা। এখন তাহলে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, স্যার আপনি তো বললেন যে এক্সটেন্ড দিয়ে মাল্টিপল ভ্যালু অ্যাড করা যায়, তাহলে এখানে মাল্টিপল ভ্যালু দিয়ে এরর কেন দিচ্ছে? ও কেন বলতেছে একটা ভ্যালু দিতে? তার কারণ হচ্ছে এক্সটেন্ডের ভিতরে আপনি ভ্যালু একটাই দিবেন, বাট ভ্যালুটা দিবেন একটা লিস্ট আকারে। যেই ভ্যালুগুলোকে আপনি অ্যাড করতে যাচ্ছেন সেগুলোকে একটা লিস্ট বানিয়ে সেই লিস্টটাকে কি করবেন? এক্সটেন্ডের ভিতরে দিয়ে দিতে হবে। তাহলে আমরা যেহেতু চাচ্ছি কি 6 7 8 এটা আমার নতুন ভ্যালু হিসেবে অ্যাড হবে, তাহলে আমি নতুন একটা লিস্ট তৈরি করি, ধরেন y, এবং y এর ভিতরে আমি ভ্যালুগুলো রাখি 6 7 8, ঠিক আছে? তাহলে আমরা যদি চাই যে 1 2 3 4 5 এর পরে এই 6 7 8 টাকে আমরা অ্যাড করতে, তাহলে আমরা কি করব? x ডট এক্সটেন্ড লিখে এখানে কি লিখব? y দিয়ে দিব, যেহেতু y এর ভিতরে ভ্যালুগুলো আছে। এরপরে যদি এখন আপনি দেন প্রিন্ট x, তখন দেখবেন কি x এর ভ্যালু চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেছে? 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। মানে এই যে নতুন লিস্টটা, এই লিস্টটা কি হয়েছে? এই লিস্টের সাথে অ্যাড হয়ে বসে গেছে। বুঝা গেছে ব্যাপারটা? ইয়েস স্যার। আচ্ছা, এইবার এই সেম কাজটা আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই। সেটা হলো, মনে করেন আপনার লিস্ট আছে হচ্ছে x is equal to 1 2 3, আপনি আরেকটা লিস্ট দিলেন y is equal to 4 5 6, আপনি এবার লিখলেন z is equal to x plus y, লিখে আপনি প্রিন্ট দিলেন প্রিন্ট z। বলেন তো কি প্রিন্ট হবে? স্যার 1 2 3 না স্যার, যোগ প্রিন্ট হবে না। কি হতে পারে? প্রথম ভ্যালুর সাথে কি প্রথমটা স্যার, যোগ হবে না? দেখেন হ্যাঁ? একসাথে একই তো আসে। তাহলে x তার plus মানে y কই গেল? তার মানে খেয়াল করে দেখেন, আরে x প্লাস y হয়ে গেল মানে কি? x এর ভিতরে আপনি একটা লিস্ট রাখছেন, y এর ভিতরে আরেকটা লিস্ট রাখছেন, এখানে x প্লাস y লিখতেছেন, মানে হচ্ছে বেসিক্যালি এই লিস্ট প্লাস এই লিস্ট, দুইটা লিস্ট প্লাস করা মানে হচ্ছে প্রথম লিস্টের পরে সেকেন্ড যে লিস্ট আছে সেটার ভ্যালুটা শেষে বসে যাবে। মানে এক্সটেন্ড যেই কাজটা করতেছে প্লাস দিয়ে আপনি এক্স্যাক্ট সেম কাজটা করতে পারেন, ঠিক আছে? স্যার তাহলে যদি যোগ করতে চাই, মানে ওই ভ্যালুগুলাকে যোগ করতে চাই, ভ্যালুগুলোকে যদি যোগ করতে চান তাহলে হচ্ছে হ্যাঁ আপনাকে তাহলে? অন্য সিস্টেমে আগাইতে হবে। তাহলে এইভাবে করা যাবে না, আপনাকে লুপ ইউজ করতে হবে তখন। ও আচ্ছা।
লুপ ইউজ করে করতে হবে। কিভাবে করতে হবে দেখাই দাঁড়ান, চলেন। সো এইটা মনে করেন আপনার হচ্ছে এখানে সেম ভাবে আমি দুটো লিস্ট নিয়ে নিই। সো আপনাকে তখন যেটা করতে হবে, ফর আই ইন রেঞ্জ, যদি ওটা তো আবার নেস্টেড হয়ে যাবে, লেন অফ এক্স আপনারা তো কি নেস্টেড দেখাইছি, দেখায়নি তো মনে হয় না? না স্যার। এখন বুঝলাম না। আচ্ছা এখানে যেটা হয়েছে, আচ্ছা নেস্টেড লুপ এখন বোঝাতে গেলে আবার আপনাদেরকে এই একটার ভিতরে আরেকটা কিভাবে কাজ করে ওটা আবার বোঝাতে হবে। যাক এটা পরে আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা স্যার এটা পরে হ্যাঁ কারণ আপনাদেরকে আগে নেস্টেড লুপ দেখাইতে হবে, তারপর এটার দিকে যেতে হবে। এখানে কেন 9 আসছে, 9 বোঝাতে গেলে লুপের ভিতরে লুপ কিভাবে কাজ করে ওটাকে বুঝতে হবে। তো ইয়াতে যেটা বলতেছিলাম, আচ্ছা লুপ ছাড়া যদি আমরা করতে চাই কাজটা, লুপ ছাড়াও করা যাবে, সেই ক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা লাইন লিখতে হবে। কি যেমন আপনি যদি এইভাবে লেখেন x0 মানে x এর প্রথম ইনডেক্স প্লাস y0, তার মানে কি y এর প্রথম ইনডেক্স, রাইট? x0 প্লাস y0 ইজ ইকুয়াল টু দিয়ে আপনি এখানে এটাকে লিখতে পারেন, ধরেন z একটা লিস্ট বানাইলেন শুরুতে, ফাঁকা লিস্ট বানিয়ে তারপরে এখানে আপনি লিখতে পারেন z0 ইজ ইকুয়াল কি করলাম ভুল। তো দেখেন এখানে কি হচ্ছে, আপনি যখন লিখছেন z ইজ ইকুয়াল টু x0 প্লাস y0, আপনার x0 এর ইনডেক্স হচ্ছে এই ক্ষেত্রে 1, y0 এর ইনডেক্স হচ্ছে আপনার 4, তাহলে 1 আর 4 অ্যাড হয়ে আপনার z এর মধ্যে যোগ হয়ে গেছে, তাহলে z এর প্রথম ভ্যালুটা হয়ে গেছে কত? 5। এইভাবে আপনি চাইলে ম্যানুয়ালি কাজটা করতে পারেন, ঠিক আছে? সো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আছে, যে একটার সাথে আরেকটা যোগ করে কি হয় বা একটার সাথে আরেকটা বিয়োগ করে কি হয়, ওই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি নেস্টেড লুপটা যখন আগে দেখবো, নেস্টেড লুপটা দেখার পর করবো। কারণ হচ্ছে এইভাবে করতে গেলে আপনাকে এখানে মাল্টিপল লাইন খরচ করতে হবে। সো মাল্টিপল লাইন খরচ করার কোনো মানে হয় না, যে কারণে এটা সব থেকে শর্টেস্ট ওয়েতে যেটা করা যায়, শর্টেস্ট ওয়েটা আমরা এখানে শিখবো, ঠিক আছে? তাহলে অ্যাপেন্ড আমরা বুঝলাম, এক্সটেন্ড আমরা বুঝলাম। এবার কথা হচ্ছে অ্যাপেন্ড এক্সটেন্ড করার পরে এখন তার মানে আমরা লিস্টের শেষে একটা সিঙ্গেল ভ্যালু অ্যাড করতে পারি, লিস্টের শেষে আমরা মাল্টিপল ভ্যালু অ্যাড করতে পারি। এখন মনে করেন লিস্টের মাঝখানে কোথাও আমাদেরকে ভ্যালু অ্যাড করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব? অ্যাপেন্ড দিয়ে তো আমরা জানি লিস্টের শেষে ভ্যালু অ্যাড হয়, এক্সটেন্ড দিয়েও লিস্টের শেষে ভ্যালু অ্যাড হয়। তার মানে মাঝখানে করতে গেলে অবশ্যই এটার জন্য কোনো ডিফারেন্ট মেথড আছে, সেই মেথড কল করতে হবে। আচ্ছা আমি যে বারবার করে মেথড বলতেছি, মেথড মানে কি? এই যে দেখেন আপনি যে ডট দিয়ে একটা জিনিস লিখতেছেন, লেখার পরে এই যে ওয়াই লিখতেছেন, এইটাকেই বেসিক্যালি মেথড বলা হয়, ডট সামথিং। যেমন মনে আছে আপনাদেরকে যখন আমি প্রথমবার ডট ফরম্যাট পড়াইছিলাম, তখন বলছিলাম যে ডট ফরম্যাটকে এখন ইনিশিয়ালি আমরা ফাংশন বলতেছি, বাট ডট ফরম্যাট কিন্তু অ্যাকচুয়ালি একটা মেথড, ঠিক আছে? সো ডট দিয়ে যে জিনিসগুলো আপনি এখানে দেখবেন, যেটা কিনা বেসিক্যালি কোনো একটা, যেমন এই ক্ষেত্রে কি একটা লিস্টের উপরে আপনি ইউজ করতেছেন, ওই ক্ষেত্রে আপনি প্রিন্ট ফাংশনের ভিতরে ইউজ করতেছিলেন, এগুলো হচ্ছে বেসিক্যালি মেথড। সো ফাংশন আর মেথডের মধ্যে কিছু মাইনর ডিফারেন্সেস আছে, আপনারা যদি নর্মালি সার্চ দেন গিয়ে যে ফাংশন ভার্সেস মেথড, তখন দেখতে পারবেন। সো অত ডিটেলস আমরা না যাই, জাস্ট এইটুকু মনে রাখবেন যে ডট দিয়ে যদি আমরা কোনো কিছু রাখি ইউজ করে এবং সেটা যদি কোনো একটা আলাদা কাজ করে, তাহলে সেটা হচ্ছে একটা মেথড। সেই ক্ষেত্রে এখানে যে আমরা অ্যাপেন্ড ইউজ করতেছি, তারপরে এক্সটেন্ড ইউজ করতেছি, এখন আমরা ইউজ করবো আরেকটা, এগুলো প্রত্যেকটাই বিভিন্ন রকমের মেথড। সেটার কমেন্টটা করা হয় নাই। সো we can simply add lists using class operator. সো এইবার যেটা করতে চাচ্ছি আমরা, যে add value in a specific position of a list. একটা লিস্টের স্পেসিফিক পজিশনে যদি আমরা ভ্যালু অ্যাড করতে চাই, সেটাকে কিভাবে করা যেতে পারে? যেমন আমরা ধরেন একটা লিস্ট নিচ্ছি, x is equal to 1 2 3 4 5।
এখন আমরা চাচ্ছি যে এই লিস্টের ভিতরে কোনো একটা স্পেসিফিক পজিশনে আমরা নতুন একটা ভ্যালু অ্যাড করব। ধরে নেন আমরা চাচ্ছি এই যে 2 আর 3, সো 2 এর পরে আমরা চাচ্ছি ধরেন 30 একটা ভ্যালু অ্যাড হবে। তার মানে আমার নতুন লিস্টটা হবে হচ্ছে 1 2 30 3 4 5। বুঝা গেছে? তার মানে 2 এর পরে আমরা 30 ভ্যালুটাকে এখানে অ্যাড করতে যাচ্ছি, তারপরে 3 হবে, মানে 3 এর জায়গায় আপনার 30 হবে, আর দেন পরবর্তী ভ্যালুগুলো কি হবে, এক ঘর করে রাইটে শিফট হয়ে যাবে। ঠিক আছে? এইটাকে আমরা কিভাবে করতে পারি? তো এইটা করার জন্য যে মেথডটা, সেই মেথডটার নাম হচ্ছে ইনসার্ট, x.insert। আর মনে রাখবেন ইনসার্ট যখন ইউজ করবেন, ইনসার্ট মেথডটা একসাথে দুইটা ভ্যালু নেয়। উপরে আমরা যে দুইটা মেথড ইউজ করছি অ্যাপেন্ড আর এক্সটেন্ড, প্রত্যেকে কিন্তু ভিতরে কি করছে, সিঙ্গেল ভ্যালু নিচ্ছে, যেখানে y নিচ্ছে, এখানে একটা সিঙ্গেল ভ্যালু দিচ্ছে। বাট ইনসার্ট কি করে, দুইটা ভ্যালু নেয়। দুইটা ভ্যালু কি কি? যেহেতু আমাদের এখানে একটা স্পেসিফিক পজিশনে ভ্যালু অ্যাড করতে হবে, তার মানে কোন পজিশনে আমরা ভ্যালুটাকে অ্যাড করতে যাচ্ছি সেটাকে সবার প্রথমে লিখতে হবে, তারপরে আমাদেরকে লিখতে হবে হচ্ছে আমরা কোন ভ্যালুকে অ্যাড করতে যাচ্ছি। সো দেখেন সবার আগে আমাদেরকে এখানে পজিশন বলতে হবে, আমরা কি চাচ্ছি 3 এর জায়গায় কত বসবে, 30 বসবে, তারপরে 3 4 5 এক ঘর ডানে চেপে যাবে, রাইট? তাহলে 3 এর ইন্ডেক্স নাম্বার কত? 2। 2। তাহলে ইনসার্টের প্রথম ভ্যালু আমরা কত বসাবো, 2। সেকেন্ডলি কমা দিয়ে আমরা কি ভ্যালুটা বসাবো, যেই ভ্যালুটাকে আমরা অ্যাড করতে যাচ্ছি। সো আমরা কত অ্যাড করতে যাচ্ছি, 30। তাহলে আমরা 30টাকে বসাবো সেকেন্ড ভ্যালু হিসেবে। এখন যদি আপনি লেখেন প্রিন্ট এক্স দিয়ে যদি রান দেন, তাহলে দেখবেন কি হয়েছে, এই যে 3 ভ্যালুটা ছিল যেটা ইন্ডেক্স হচ্ছে 2, সেখানে 30 ভ্যালুটা বসে গেছে, এবং এই যে 3 4 5 সেটা কি হয়েছে, এক ঘর ডানে চেপে গেছে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। ইয়েস। তাহলে এখন লিস্টের যে কোনো পজিশনে ভ্যালু অ্যাড করা যাবে। জি এটা খেয়াল করেন, আমি এখানে কি করছি, এখন 0,30 লিখছি। 0 মানে কি, একদম প্রথম ইন্ডেক্স। তার মানে লিস্টের শুরুতে যদি আমরা ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, 0,30 এই সিস্টেমে লিখতে পারি, যে প্রথমে এই জিনিসটা বসবে, রাইট? ওকে। আর শেষে অ্যাড করতে গেলে তো আমরা সিস্টেম জানি, শেষে অ্যাড করতে গেলে তো আমাকে ইনসার্ট লেখার কোনো প্রয়োজনই নেই, আমরা ডিরেক্টলি অ্যাপেন্ড দিয়ে করে ফেলতে পারবো, তাই না? এটা একটু খেয়াল করেন, আমি ইনসার্ট দিয়ে এখন কি করলাম, শেষে ভ্যালু অ্যাড করলাম, অ্যাপেন্ড ইউজ না করে। কিভাবে করছি একটু খেয়াল করে দেখেন, এখানে টোটাল ইন্ডেক্স কয়টা আছে, 0 1 2 নেট 3 ইস্যুর 4। জন্য দেখতেই পারতেছি না। নেট ইস্যু গুলো দেখেন, আমি কি করব বলেন। সো 0 1 2 3 4 টোটাল এখানে লাস্ট ইন্ডেক্স কত, 4। তো আমরা চাচ্ছি কি যে শেষের ভ্যালুটা হবে 30, তার মানে শেষের ভ্যালুটা ইন্ডেক্স কত হবে আমাদের, 5 হবে। তাই দেখেন আমরা এখানে কি লিখছি, ডট ইনসার্ট 5,30। তার মানে ও কি করছে, নতুন একটা ইন্ডেক্স ক্রিয়েট করে সেখানে ভ্যালুটাকে বসায় দিচ্ছে। বুঝা গেছে? বাট আমরা এই প্র্যাকটিস করব না, আমাদের যদি শেষে ভ্যালু অ্যাড করতে হয় আমরা অ্যাপেন্ড ইউজ করব। আমি জাস্ট খালি এটা দেখাই দিলাম যে ইনসার্ট দিয়েও চাইলে শেষে ভ্যালু অ্যাড করা যায়, যেমন আমরা প্রথমে ভ্যালু অ্যাড করতে পারি অথবা মাঝখানে অ্যাড করতে পারি। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, এটা আগের মতো করে দিলাম। তাহলে আমরা 3 রকমের মেথড দেখলাম। একটা হচ্ছে অ্যাপেন্ড, যেটা দিয়ে লিস্টের শেষে একটা সিঙ্গেল ভ্যালু অ্যাড করা হয়। নেক্সটটা হচ্ছে এক্সটেন্ড, যেটা দিয়ে লিস্টের শেষে মাল্টিপল ভ্যালু অ্যাড করা হয়। লাস্ট ওয়ান ইজ ইনসার্ট, যেটা দিয়ে লিস্টের যে কোনো পার্টিকুলার পজিশনে আমরা চাইলে ভ্যালু অ্যাড করতে পারি। ঠিক আছে? বলেন। হাত তুলছেন কেউ? আচ্ছা, ভুলে মনে হয়।
তাহলে ভ্যালু অ্যাড করার এই তিনটা মেথডই আছে, অ্যাপেন্ড, এক্সটেন্ড, ইনসার্ট। তো ভ্যালু আমরা অ্যাড করা শিখলাম, ভ্যালু যেহেতু অ্যাড করা শিখলাম আমরা বলছি, সাদিয়া কিছু বলবেন? স্যার আপনি যখন অ্যাটেন্ডেন্স নিলেন তখন না কারেন্ট ছিল না, অনেকক্ষণ আগে আসছি বাট বলতে পারিনি। এখন কি অ্যাটেন্ডেন্স পাবো স্যার? এখন লেট আসবে, অনেকক্ষণ আগে আসছেন তখন বলেননি কেন? আচ্ছা আপনার আইডি বলেন। পড়াচ্ছিলেন স্যার 7-9। পড়াচ্ছিলাম তারপর আপনি হাত তুললে আমি জিজ্ঞেস করতাম। 7-9 তো আরেকজন। সরি স্যার 7-3 আপনার 7-3। 7-3। নিজের রোলই জানে না স্যার, লেট মেরে দেন স্যার, অ্যাবসেন্স দিয়ে দেন। এক্সট্রা কথা বলবেন না। তাহলে আমরা ভ্যালু অ্যাড করার তিনটা মেথড শিখলাম। এখন ভ্যালু যেরকম অ্যাড করা যায় সেম ভাবে লিস্টের মধ্যে ভ্যালু ডিলিট করাও পসিবল, ঠিক আছে? তো ডিলিট করার জন্য সেম ভাবে যেহেতু আমরা দেখলাম অ্যাড করার জন্য তিন রকমের মেথড আছে, ডিলিট করার জন্য তিনটা ওয়ে আছে, দুইটা মেথড আছে, একটা কিওয়ার্ড আছে। তো সেই জিনিসগুলো এই তিনটা কি দুইটা মেথড আর একটা কিওয়ার্ড, ওটা এখন আমরা দেখবো। তাহলে ডিলিটিং ভ্যালুস, রাইট? সো ডিলিটিং ভ্যালুস ইন এ লিস্ট। প্রথমে হচ্ছে মেথড একটা দেখি, মেথড 01 মানে ফার্স্ট মেথড। তো ফার্স্ট মেথডটা কি? ধরেন আমার একটা লিস্ট আছে, এখন আপনাদের কয়টা ক্লাস পাবো টোটাল? আজকে তো 23 তারিখ, নরমালি আমরা হচ্ছে আপনাদের কবে কবে ক্লাস? রবি আর মঙ্গল? তাহলে এই দুই দিন চারটা ক্লাস। চারটা ক্লাসের ভিতরে একটা ক্লাস রিভিশনের জন্য রাখতে হবে আমাদের, তার মানে আলটিমেটলি তিনটা ক্লাস পাবো। আচ্ছা ঠিক আছে। সো মনে করেন এখন আমরা চাচ্ছি যে এই যে লিস্টটা আছে, এই লিস্টের শেষে যে 6 ভ্যালুটা আছে, এই 6 ভ্যালুটাকে আমরা এখন লিস্ট থেকে রিমুভ করে দিব, লিস্টে রাখবো না। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা যে মেথডটা এখানে ইউজ করবো, মেথডের নাম খুব ইন্টারেস্টিং, নাম হচ্ছে পপ, পিওপি। তো চলেন আমরা এটাকে ইউজ করে দেখি, এক্স ডট পপ দেওয়ার পরে আমরা এরকম করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এইবার আমরা এখানে প্রিন্ট এক্স। তো পপের একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যদি এখন আগে কোডটাকে এইভাবে রান দেন তাহলে দেখবেন শেষের যে ভ্যালুটা আছে শেষের ভ্যালুটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? আমার যে লাস্ট ভ্যালুটা ছিল, লাস্ট ভ্যালুটা এখন আর নাই, এটা রিমুভ হয়ে গেছে। তার মানে মনে রাখবেন ডট পপ এই মেথডটার ভেতরে আপনি যদি কোনো কিছু না দেন তাহলে ও কি করবে বলেন তো? একদম লাস্টের যে ভ্যালুটা আছে সেটাকে কি করবে? রিমুভ করে দিবে। যেমন অ্যাপেন্ড লাস্টে ভ্যালু অ্যাড করতো, যে ভ্যালুটা দিতেন সেটা লাস্টে অ্যাড হয়ে যেত। আর পপের ভেতরে যদি আপনি কোনো কিছু না দেন সে কি করবে? একদম লাস্টে যেই ভ্যালুটা আছে লিস্টে সেটাকে কি করে দিবে? ডিলিট করে দিবে। মনে থাকবে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি এখন যেটা করব এই লাইনটা কমেন্ট করে দিব। কমেন্ট কেন করব বলতেছি। সো এটা কাজ কি? তাহলে যদি আমরা পপের ভিতরে if no value is given inside the last value of the list will be deleted. আচ্ছা, এখন আমরা যেটা করব ভ্যালু দিলে কি হয়, ধরেন আমরা এখানে লিখলাম x.pop, আচ্ছা 2 যেটা সার্চ করেছি 2 লিখলাম, প্রিন্ট x। আপনি যখন এটাকে রান দেন, রান দিলে দেখবেন 3 ভ্যালুটা রিমুভ হয়ে গেছে। কেন 3 রিমুভ হলো? কারণ 3 এর ইন্ডেক্স নাম্বার কত? 2। আমরা লিখছি x.pop2, এই কারণে আমার এই 2 নাম্বার ইন্ডেক্সে এখানে যে 3 ভ্যালুটা ছিল এই ভ্যালুটাকে সে রিমুভ করে দিয়েছে। তাহলে মনে থাকবে পপের ভেতরে যদি আপনি কোনো একটা ভ্যালু দেন, আপনি সেই ভ্যালুটা হবে হচ্ছে লিস্টের ইন্ডেক্স নাম্বার, ওই ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে সেটাকে সে রিমুভ করে দিবে। আর আপনি যদি কোনো ভ্যালু না দেন তাহলে সে বাই ডিফল্ট কি করবে? লাস্টে যেই ভ্যালুটা আছে সেটাকে ডিলিট করে দিবে। মনে থাকবে সবার? ইয়েস স্যার। স্যার ওকে।
তাহলে পপ হইল। এইবার আমরা আরেকটা মেথড শিখবো ডিলিট করার জন্য, সেটা হচ্ছে ডট রিমুভ। সো আমরা আগের মতো একটা লিস্ট নেই, সেম 1 2 3 4 5 6। তো ধরেন আমি এবার সেম ভাবে চাচ্ছি এই 6 ভ্যালুটাকে রিমুভ করার জন্য। তো 6 কে রিমুভ করার জন্য আমাকে যেটা করতে হবে x ডট রিমুভ, এবং মজার বিষয় হলো এইখানে আপনাকে 6ই লিখতে হবে, প্রিন্ট x। আপনি যদি রান দেন দেখবেন 6 ভ্যালুটা রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা এইটা থেকে কি বুঝতে পারলাম, পপ আর রিমুভের মধ্যে ডিফারেন্সটা কি? স্যার ও মেইন ভ্যালুটাই নিতেছে আর ও হচ্ছে ইনডেক্স ভ্যালু নেয়। এক্স্যাক্টলি। সো পপ কাজ করে হচ্ছে ইনডেক্স নিয়ে, ওর ভিতরে যে ভ্যালুটা দিবেন সেটা আপনাকে ইনডেক্সের ভ্যালু দিতে হবে। আর রিমুভ কাজ করে কি নিয়ে, আপনার ডিরেক্ট ভ্যালুটা নিয়ে, আপনি যেই ভ্যালুটা ডিরেক্ট করতে যাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে। মনে থাকবে? ইয়েস স্যার। এখন আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে আচ্ছা স্যার, পপের ভিতরে তো আমরা যদি কোনো ভ্যালু না দিতাম তাহলে বাই ডিফল্ট লাস্ট ভ্যালু ডিলিট করে দিত, তাহলে সেম ভাবে যদি আমরা রিমুভের ভিতরে কোনো ভ্যালু না দিই তাহলে স্যার কি ডিলিট হবে? আমরা যদি রিমুভের ভিতরে কিছু না দিই দেখবেন এর কোডটা এরর দিবে। কেন এরর দিবে এই দেখেন এখানে বলে দেওয়া আছে, লিস্ট ডট রিমুভ টেকস এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট। মানে রিমুভের ভিতরে আপনাকে অ্যাট লিস্ট একটা আর্গুমেন্ট মানে একটা ভ্যালু দিতে হবে, বাট আপনি এই ক্ষেত্রে কোনো ভ্যালু দেন নাই, তাই সে এরর দিচ্ছে। তার মানে পপ যেমন কোনো ভ্যালু ছাড়া কাজ করে, রিমুভ কিন্তু ভ্যালু ছাড়া কাজ করে না। এই দুইটাই হচ্ছে পপ আর রিমুভের মেন ডিফারেন্স, যে পপ ভ্যালু ছাড়া দিলে বাই ডিফল্ট লাস্ট ভ্যালু ডিলিট করে দেয়, বাট রিমুভে আপনি ভ্যালু না দিলে এরর খাবে। পপ কাজ করে হচ্ছে ইনডেক্স নাম্বার নিয়ে, আর রিমুভ কাজ করে কি নিয়ে, ডিরেক্ট ভ্যালু নিয়ে। মনে থাকবে? স্যার এগুলো কি সিঙ্গেল ভ্যালুর জন্য? হ্যাঁ, এগুলো সবগুলোই সিঙ্গেল ভ্যালুর জন্য। আপনাকে যদি মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে তখন লুপে চলে যেতে হবে, লুপ দিয়ে আমাকে কাজ করতে হবে। মনে করেন আমি ফর এক্সাম্পল পপ ইউজ করব, তো পপ ইউজ করার সময় আপনি চাইলে লুপ দিয়ে ওই ইনডেক্স নাম্বারগুলো ধরে ধরে তখন করে দিতে পারবেন। যতবার লুপ রান হবে ততবার হচ্ছে মনে করেন আপনার রিমুভটা এক্সিকিউট হবে বা পপটা এক্সিকিউট হবে, এবং সেই অনুযায়ী কি হবে, আপনার ভ্যালু রিমুভ হয়ে যাবে, ভ্যালু আপনার বাদ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আজকে যেটা করতেছি আপনাদেরকে লিস্টের এই জিনিসগুলোর একদম বেসিক দেখাচ্ছি। নেক্সট ক্লাসে যেটা করব এই জিনিসগুলাই, ওই যে যেটা বললাম মাল্টিপল ভ্যালু কিভাবে ডিলিট করতে হয় বা হচ্ছে লুপ দিয়ে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসপত্রগুলো আমরা দেখব। ঠিক আছে? আপনাদের নেক্সট উইকে দুইটা ক্লাস। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টটা আমি নেক্সট উইকেই দিব, কারণ আমার আরো দুইটা ক্লাস অ্যাটলিস্ট নিতে হবে আপনাদেরকে আরো কিছু কনসেপ্ট শেখানোর জন্য। কারণ এখন অ্যাসাইনমেন্ট দিলে আমি ঠিক মতো অ্যাসাইনমেন্ট দিতে পারবো না। এই কনসেপ্টগুলো শেখানোর পরে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, যে অ্যাসাইনমেন্টটা যেদিন দিব তার থেকে এক সপ্তাহের ভিতরে আপনাদের সবাইকে সাবমিট করতে হবে। ঠিক আছে? আর ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেমন আপনাদের যারা সাবমিট করছেন এটা বাই ডিফল্ট ওখানে আমি ম্যাক্সিমাম কি 10 দিয়ে দিব, কারণ আমি এটা যেটা বলছিলাম যে ম্যাথ করলে ওখানে নাম্বার পেয়ে যাবেন। সেকেন্ড অ্যাসাইনমেন্ট কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি চেক হবে। সো আপনি যদি ঠিক মতো না করেন বা আপনি যদি এখানে জিপিটি ইউজ করেন বা ওই ধরনের কোনো কিছু ইউজ করেন এবং আমি যদি ধরতে পারি তাহলে কিন্তু 0 পেয়ে যাবেন। সো বি ভেরি কেয়ারফুল। আর জিনিসগুলো দেওয়া হবে আপনাদের ফাইনালের প্র্যাকটিসের জন্য, তো এটা প্র্যাকটিসের মতো করেই নেবেন জিনিসটা, এবং ওখানে কিন্তু 15 মার্ক থাকবে। সো কোনো প্রকার চালাকি করতে চান না যে চ্যাট জিপিটি ইউজ করে বসাই দিই স্যার বুঝবে না, আলটিমেটলি কিন্তু পরে ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা টোটাল দুইটাই আর শিখলাম রিমুভ করার জন্য, একটা হচ্ছে ডট পপ, একটা হচ্ছে ডট রিমুভ। তো আমি যেটা বলছিলাম যে ডিলিট করার জন্য তিনটা ওয়ে আছে, দুইটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে কিওয়ার্ড। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিওয়ার্ড। মেথডের কাজ শেষ, এটা হচ্ছে ডেল কিওয়ার্ড। সো ডেল কিওয়ার্ড দিয়ে কিভাবে রিমুভ করা যায়, তো চলেন আমরা আবার লিখি আগের মতো সেম লিস্টে x = 1 2 3 4 5 6 লেখার পরে এখন আমরা চাচ্ছি যে ধরেন ফর এক্সাম্পল 6 ভ্যালুটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি। তো 6 কে আমরা কিভাবে রিমুভ করব? ঠিক আছে? তো আমাকে জানতে হবে ডেল যখন ইউজ করব, মনে রাখবেন পপ যেমন হচ্ছে ইয়া নিয়ে কাজ করে, ইনডেক্স নিয়ে কাজ করে, ডেলও সেম ভাবে কি নিয়ে কাজ করে, ইনডেক্স নিয়ে কাজ করে। তো আমাকে ইনডেক্সটা জানতে হবে। তো 6 এর ইনডেক্স নাম্বার কত? 5। তাহলে আমি যদি 6 ভ্যালুটা রিমুভ করতে চাই আমাকে লিখতে হবে কি ডেল x 5, x এর ভিতরে দিতে হবে 5।
ডেলটা একটু ডিফারেন্ট, কোনো ডট নাই এখানে। এবং আপনি যদি লেখেন হ্যাঁ প্রিন্ট এটাই এক্স, জিজ্ঞাসা করতে চাইছিলাম। আপনি যদি লেখেন প্রিন্ট এক্স তাহলে দেখবেন যে 6 ভ্যালুটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স রিচেক। ইয়া সিনথিয়া আজাদ, সিনথিয়া আজাদ পালাইছে। জি স্যার। না না স্যার আচ্ছা, আসি। ঠিক আছে। আজিম শাহরিয়ার, প্রেজেন্ট সিয়ামুজ্জামান শিপু, প্রেজেন্ট স্যার। সাদিয়া সুলতানা, ইয়েস স্যার। শিহাবুদ্দিন, শিহাবুদ্দিন এই যে পালাইছে। এমডি রিদনুল হক, রিদনুল হক, আমান্তিকা আপন, স্যার বলেন তো, প্রেজেন্ট স্যার। বলেন তো এগুলোর কি করা উচিত? এই দুজন পালাইছে তো কি করবে? স্যার স্যার ডিরেক্ট অ্যাবসেন্ট স্যার, আমরা ক্লাস করছি স্যার, ওরা করেনি। আচ্ছা দারুন। আর দেখি কয়টা পালাইছে। রিফাতুল কানিজ, ইয়েস স্যার। মেহেদি হাসান, প্রেজেন্ট স্যার। রবিউল হাসান হামজা, প্রেজেন্ট স্যার। আবিদ হাসান, স্যার ও আছে স্যার, আছে, ওর মাইক্রোফোন ইস্যু। ইমতিয়াজ হোসেন, ইমতিয়াজ হোসেন এই যে আরেকটা। সানজিদ আশরাফি, প্রেজেন্ট স্যার। নাইম হোসেন, প্রেজেন্ট স্যার। আব্দুল আল সিয়াম, ইয়েস স্যার। মেহেদি হাসান, আসি স্যার, প্রেজেন্ট। আফরাজুর রহমান, জান্নাতুল মা, ইয়েস স্যার। জান্নাতুল মা আমি প্রেজেন্ট 91। 91। আচ্ছা, তারপর তৌহিদুর রহমান, তার তো নাই। এস এম শাহির উদ্দিন, ইয়েস স্যার। ইলা শিকদার, ইয়েস স্যার। মাহির ফয়সাল, যে পালাইছে। মাশরাফি, মাশরাফি, সিয়ার মাশরাফি নিজেই বলাইছে স্যার। তাই না? দারুণ। ইবনে সাউদ, ইয়েস স্যার। তানজিলা আক্তার, স্যার। তাইমুল ইসলাম, তাইমুল ইসলাম, আচ্ছা এটা নাই। রায়হান হাওলাদার, ইয়েস স্যার। আহসানুল হক, ইয়েস স্যার। ওকে। এবার চোরগুলোকে ধরি। মাশরাফি নাই, এরা যে পালাইছে, পালানোর জন্য লেট দিয়ে দিব। তারপর আরেকটা চোর কে ছিল? স্যার মেজরিটি বলতেছে অ্যাবসেন্ট দিতে স্যার। না থাক, এত আমি এত খারাপ না। এখান থেকে জানি কে 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 জানি বাদ ছিল এখানে। ওটাই ওয়াশরুমে গেছিল। স্যার মাসের এমবি শেষ। আচ্ছা, ওই মাসে বেরিয়ে চলে গেছে। আচ্ছা রুবেল, আরেকটা কে জানি নাই, রিদনুল হক আছে? না স্যার। বাদ। আর কে জানি বাদ গেছিল? স্যার এখানে সবই ছিল স্যার। এই দুইজন। ওটাকে আপডেট না করি, আজকে মতো ছেড়ে দিলাম আপনাদের। এখন যদি ওই জায়গায় লেট হয়ে যায় তাহলে কিছু করার নেই। আপনাদের এতবার করে বলার পরও আপনারা যে কেন এগুলো করেন এটাই বুঝি না। যাক, আজকের মতো ছেড়ে দিলাম। ওই নাম এখানে। সো ডিলেটরটা বোঝা গেছে? জি স্যার, জি স্যার। একটা সিঙ্গেল ভ্যালুটা আমরা বুঝি। এখন ডিলেটের একটা ইয়া হলো, ডিলেট দিয়ে একসাথে মাল্টিপল কাজ করা যায়। যেমন উপরের গুলো যেমন আমাদের জাস্ট খালি মনে করেন যে একটা ভ্যালু নিয়ে কাজ করতে পারতেছিলাম, আমরা একটা বেশি ভ্যালু ডিলেট করতে পারতেছিলাম না, বাট ডিলের মধ্যে আপনি মাল্টিপল জিনিস নিয়ে কাজ করতে পারবেন একই সাথে। সো কিভাবে জিনিসগুলো আমরা এখানে একটু দেখি। এইটা তো আমরা দেখলাম একটা ভ্যালু ডিলেট করা, ঠিক আছে। এইবার আমি সেম জিনিসই ডিলেটের বসাই। এইবার আমি যেটা করবো, মনে করেন আমি চাচ্ছি 1 2 3 এই তিনটা ভ্যালু ডিলিট করতে। তাহলে উপরে আমরা স্লাইসিং শিখছিলাম না একসাথে তিনটা ভ্যালু চেঞ্জ করার জন্য? ওই স্লাইসিং সিস্টেমটা এইখানেও আপনি ইউজ করতে পারবেন। সো আমরা কি কি ডিলিট করতে যাচ্ছি বলেন তো? 0 1 আর 2 এই তিনটা ইন্ডেক্সের ভ্যালু ডিলিট করতে যাচ্ছি না? 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, রাইট? তাহলে আমরা এখানে কি করব, কি লিখবো বলেন তো? কত থেকে ডিলিট করতে যাচ্ছি? 0 থেকে কত পর্যন্ত ডিলিট করতে যাচ্ছি? 0 1 2 2 পর্যন্ত ডিলিট করতে যাচ্ছি। তাহলে আমাকে এখানে কত লিখতে হবে বলেন? না না 3 স্যার। চেঞ্জের বেলা শিখছিলাম +1 3 না 3
হ্যাঁ 3 লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ 3। সো এখন যদি আপনি রান দেন তাহলে দেখবেন আপনার 1 2 3 ভ্যালু চলে গেছে। তাহলে এটা হলো মাল্টিপল ভ্যালু রিমুভের ব্যাপারটা। সো আপনাদের ওই যে চেঞ্জের সময় যে জিনিসটা দেখাইছিলাম যে এখানে যদি আপনি ভ্যালুটা না দেন তার মানে কি 0 থেকে মানে একদম প্রথম থেকে হবে, আর আপনি যদি এই ভ্যালুটা না দেন তার মানে কি একদম লাস্ট পর্যন্ত ডিলিট হবে। বুঝতে পারছেন? প্রথম ভ্যালু না দেওয়া মানে প্রথম থেকে শুরু হওয়া, আর লাস্ট ভ্যালু না দেওয়া মানে কি একদম লাস্ট পর্যন্ত যাওয়া। তাহলে আপনি যদি বাই এনি চান্স মনে করেন এখানে লাস্ট ভ্যালুটা দিলেন না, তাহলে বলেন তো এটা কি হবে? ডিলিট হবে না? কি হবে এটা? এটা যদি আপনি রান দেন দেখবেন পুরো লিস্ট ফাঁকা হয়ে গেছে। কেন পুরো লিস্ট ফাঁকা হইলো? কারণ আপনি লিখছেন 0 ফাঁকা, মানে একদম জি প্রথম স্যার। থেকে শুরু করবেন এবং একদম লাস্ট পর্যন্ত ওরা যাবে, তাহলে পুরো লিস্টটাই ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা বুঝলাম। তাহলে আমি এখানে একটা কমেন্ট দিয়ে রাখি, what about DLX প্রথম ভ্যালু না দিলে কি হয়, এটা একটা। আর what about DLX ধরেন 0 দিয়ে এটা ফাঁকা রাখলাম, তাহলে কি হবে? ডেল এর একদম সর্বশেষ একটা জিনিস হইল আপনি এইভাবে ডেল লেখার পরে আপনি যদি শুধু লেখেন ডেল এক্স আর কিছু দিলেন না, তারপরে দিলেন প্রিন্ট এক্স, কি হইতে পারে কারো কোনো আইডিয়া? সব পুরো লিস্ট ডিলিট ডিলিট হয়ে হয়ে যাবে। যাবে, তাই না? সব ডিলিট হয়ে যাবে, এটাই স্বাভাবিকভাবে মাথায় আসে। আর মজার বিষয় হলো এই কোডটা যদি আপনি রান দেন কোডটা এরর খাবে। কেন এরর Error? খাইলো? কেন এরর খাইলো? তার কারণ হচ্ছে ডেল এক্সটা এইটা যদি আপনি লেখেন, এই জিনিসটা এত পাওয়ারফুল একটা কমান্ড যে এইটা লিস্টের ভিতরের ভ্যালুগুলোকে তো ডিলিট করছেই, অ্যাট দ্য সেম টাইম এক্স দিয়ে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে যে আপনি মেমোরিতে এই জিনিসগুলোকে স্টোর করে রাখছিলেন, ডেল এক্স লেখার কারণে ও একদম মেমোরি থেকে ওটাকে গায়েব করে দিচ্ছে, যেটার কারণে এখন আর পাইথনে এই জায়গাতে কোডটার মধ্যে এক্স নামে আর কোনো কিছু এক্সিস্টই করতেছে না। যেহেতু করতেছে না, তাই ও যখন আপনি প্রিন্ট করা ট্রাই করতেছেন ও বলতেছে এক্স ইজ নট ডিফাইন্ড, যে এক্স নামে কিছু চিনে না। বুঝতে পারছেন ডেল এক্স এর কাহিনী কি? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এই হলো মোটামুটি আমাদের লিস্টে অ্যাড, ডিলিট আর চেঞ্জের যাবতীয় সমাচার। ক্লিয়ার সবাই? জি স্যার। ক্লাস জি বুঝতে স্যার। প্রবলেম হয়েছে কোনো আজকে? জি স্যার, মানে কি প্রবলেম হয়েছে? স্যার ক্লাসের নামে লিস্ট, তারপর CONT ডট মানে কি স্যার? হ্যাঁ বুঝি নাই কি? ক্লাসের নামে লিস্ট, লিস্টের পরে CONT ডট, এটার মানে কি? CONT কন্টিনিউ। আচ্ছা বুঝতে স্যার পারছি। পপের মধ্যে কোনো যদি ভ্যালু না দেই তাহলে তো আসে, মানে রেজাল্ট আসে। তো ডেল এর মধ্যেও যদি কোনো ভ্যালু না দেই, এক্স দিয়া জাস্ট কোনো ভ্যালু না দিলাম, হ্যাঁ, তখন তো এটাই তো আমি মাত্র দেখালাম না, ডেলের মধ্যে এক্স দিয়ে করে ভ্যালু যদি না দিই তাহলে এরর হচ্ছে। আর আপনি যদি থার্ড ব্র্যাকেট দিয়ে রেখে দেন তা আপনি তাহলে তো জাস্ট মানে ইয়া দেখাইছেন যে কি জানি বলে, জাস্ট ডেলটা দিলেন, ইয়া এক্সটা দিলেন। মানে আপনি যে থার্ড ব্র্যাকেট দিয়ে কোথায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেট দিয়া, বাট ব্র্যাকেট দিছি বাট কিছু দিলাম না। ট্রাই করেন, নিজে ট্রাই করে দেখেন কি আসে। হ্যাঁ কাস্টমার দিয়ে দেবো আপনার সাথে। আমি এটা যেহেতু কোশ্চেন যেহেতু করছেন, আমি এটাকে আপনাদেরকে দেখাই দিই। ক্লাস কি বুঝতে কোনো প্রবলেম হয়েছে কারো? একদমই না স্যার, একটু নেট প্রবলেম ছিল, এখন ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, ডেল এক্স দিয়ে যদি আপনি এটাকে এইভাবে রেখে দেন তাহলে কাজ করবে না। আপনাকে যেটা করতে হবে, যদি আপনি ফাঁকাই রাখতে চান, আপনাকে ভিতরে একটা কোলন দিয়ে ফাঁকা রাখতে হবে। কোলন দিয়ে ফাঁকা রাখা মানে হচ্ছে আপনি চাচ্ছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু ডিলিট করে। প্রথম ভ্যালু তখন নেই, আর জিরো দেওয়া লাগবে না। তার মানে জিরো দেওয়া লাগবে না। না না, কারণ আপনি কিছু না দেওয়া মানে তো জিরো। আপনি যেটা নাম দেন দেখবেন কিছু থাকবে না ভিতরে। ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। এটাকে কমেন্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এই ফাইলটা হচ্ছে ডাউনলোড IPYNP।
আপনারা সবাই প্রিপারেশন করছেন না নেক্সট সেমিস্টারের জন্য? জি স্যার। সি নিছেন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ 1? জি স্যার নিছি স্যার, ল্যাব সহ। ঠিক আছে স্যার আমি আপনাকে হয়তো পাওয়ার নেক্সট জন্য সেমিস্টারে স্যার কবে সি নিতে পারি। জি নেক্সট স্যার, সেমিস্টারে স্যার পাইতে জানা পারেন। দিতে নেক্সট সেমিস্টার সি নেওয়ার প্ল্যান আছে আমার। স্যার নিয়েন স্যার। নেন স্যার নেন। নেন স্যার, আমরা সবাই স্যার পুরা 35 জন আপনার কাছে যাব স্যার। কেন আমার সেকেন্ড সেমিস্টারে আপনারা পাবো? আমার কাছে আসার কি দরকার? আমি এত প্যারা দিই আমার কাছে আসবে না স্যার, না স্যার, আপনারই চাই আমরা। আপনারই লাগবে স্যার। স্যার আপনি প্যারা দিলে বাকিগুলা জুলুম করে স্যার, জুলুম। জি স্যার, আই এগ্রি। আরে সেটা দেখা যাবে। যে অ্যাকাউন্টিং স্টাফ তো নিয়ে প্রচুর এই এক স্যারের নাম, এক স্যারের সামনে আরেক স্যারের নামে বদনাম করতে হয় না, ঠিক আছে? এগুলো বাজে অভ্যাস। সব স্যারই ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। পরে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।